কম দামে ফোন কেনা চায়। আইফোন 14 10,000 টাকায় ফেলে তো খুবই আনন্দ পাওয়া যায়, কিন্তু আদৌ কি ফোনটা অরিজিনাল না ফেক? ফোনের সবগুলো পার্টস ঠিক আছে কি? ক্যামেরা কি ঠিক আছে? স্ক্রিন কি ঠিক আছে? স্ক্রিনের রেজলিউশন কতগুলো কোর আছে, এগুলো সব জানা দরকার পড়ে না? তো এইগুলো জানবো কী করে? আমি একটা ফোন কিনবো, একটা মেকানিক তো সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। যে একটা মেকানিক নিয়ে গেলাম, একটা ফোন চেক করে নেবো, সেটা সম্ভব নয়, সবার পক্ষে সেটা সম্ভব নয়। আমার খুব পরিচিত বন্ধু আছে, তাকে নিয়ে গিয়ে দেখালাম, হয়ে গেল। কিন্তু সবার তো মেকানিক বন্ধু নেই। তাহলে চলে এসছে খুব সহজেই আমরা কিভাবে ফোনের প্রত্যেকটা পার্টস, মানে ব্যাটারি থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে, ক্যামেরা, প্রসেসর, প্রত্যেকটা জিনিস চেক করতে পারবো। এমন একটা অ্যাপ্লিকেশান এসে গেছে প্লে স্টোরে, এবং সেই অ্যাপ্লিকেশানটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আর খুবই সোজা অ্যাপ্লিকেশান, যে কেউ ইউজ করতে পারবে, কোনো মেকানিকের দরকার নেই। তোমরাই চেক করে নিতে পারবে যে তোমরা যে ফোনটা কিনছো এটা অরিজিনাল না ফেক, তার মধ্যে কতগুলো পার্টস ঠিক আছে, কোন কোন সেন্সার ঠিক আছে, কোন কোন সেন্সার খারাপ আছে, প্রত্যেকটা জিনিস চেক করে নিতে পারবে। ভিডিও শুরু করার আগে বলি, আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ টেক নলেজ। এরকম টেকনোলজি, এরকম অ্যাপ্লিকেশান সম্বন্ধে আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আসা যাক, আমাদের মোবাইল স্ক্রিনটাকে শেয়ার করে নিই আর দেখে নিই কীভাবে আমরা একটা ফোন চেক করে নিতে পারি। প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব ডিভাইস ইনফো। ডিভাইস ইনফোয়ে এবার ডিভাইস ইনফোর দেখো, এই লোগো যে অ্যাপ্লিকেশানে রয়েছে সেই লোগোটা আমরা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড হোক। মাত্র 6 MBর একটা ফাইল। এটা ডাউনলোড হলে আমরা ওপেন করব। ওপেন করার পর দেখো এখানে ড্যাশবোর্ডে দেখিয়ে দিচ্ছে র্যাম কতটা আছে এবং র্যাম কতটা ইউজ হচ্ছে। প্রত্যেকটা কোর, সিপিইউর কতগুলো কোর এখানে রয়েছে, মানে টোটাল 8টা কোর রয়েছে। এইবার দেখো এখানে টেস্ট রয়েছে, ডিসপ্লে কত বাই কত রয়েছে সেটাও দেখাচ্ছে, 1612x720, 6.6 ইঞ্চেস, 90 হার্জ। মানে কেউ যদি তোমায় বলে 200 হার্জের ডিসপ্লে বা 120 হার্জের ডিসপ্লে, তুমি এখান দিয়ে দেখে নিতে পারবে যে ডিসপ্লে অ্যাকচুয়ালি কত আছে। ইন্টারনাল স্টোরেজ কত আছে দেখো, ফ্রি আছে 19 GB, টোটাল আছে 107 GB, মানে টোটাল 128 GB। ব্যাটারি টেম্পারেচার কত আছে 36 ডিগ্রি। 26খানা সেন্সার আছে আর 388খানা অ্যাপ আছে। ড্যাশবোর্ড হয়ে গেল। এইবার চলে যাই সিপিইউ। সিপিইউ কী আছে আমরা দেখে নিতে পারবো। এখানে মিডিয়াটেকে MT6833 আছে, দুটো কোর A76 আছে 2.22 GHz-এ, আর 6টা কোর আছে যেটা 2 GHz-এর। টোটাল 8টা কোর আছে। তারপরে আসি ব্যাটারিতে দেখো ব্যাটারি হেলথ কেমন আছে। দেখো ব্যাটারির হেলথ গুড আছে, তার মানে ব্যাটারিটা ভালো আছে এই ফোনের। তারপরে সোজা চলে যাব টেস্টে। ক্যামেরা এখানে দেখে নিতে পারবো কত মেগাপিক্সেল ব্যাক আছে, কত মেগাপিক্সেল ফ্রন্ট আছে। চলে যাই টেস্টে, মেন জায়গা টেস্ট। এই টেস্টে আমরা টেস্ট করব, প্রত্যেকটা অটোমেটিক টেস্ট দেখলে প্রত্যেকটা টেস্ট করে বলে দেবে। তো আমরা একটা একটা করে টেস্ট করে দেখব। প্রথমে টেস্ট করছি ডিসপ্লেতে নেক্সট করলাম। করার পর দেখো পুরো ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল। এইবার এর উপর একটা ট্যাপ করব, ট্যাপ করলে এটা হোয়াইট স্ক্রিন হয়ে গেল। আবার একটা ট্যাপ করব, দেখো রেড স্ক্রিন হয়ে গেল। আবার একটা ট্যাপ করব, গ্রিন স্ক্রিন হয়ে গেল। আবার একটা ব্লু স্ক্রিন হয়ে গেল। আবার একটা ট্যাপ করলে চলে এলো। এইবার এখানে বলছে প্রত্যেকটা কালার আমি যখন দেখছিলাম, কোনো কালারে সলিডনেসটা কম আছে, মানে প্রত্যেকটা কালার সলিড কালার আছে, তো কোনো জায়গায় দাগ বা কিছু নেই। তো যদি না থাকে তাহলে ডিসপ্লেটা ওকে আছে। আমি এখানে দেখলাম এই ফোনের কোথাও কোনো দাগ নেই, তার মানে ডিসপ্লে ঠিক আছে। ইয়েসে ক্লিক করলাম। তারপরে এলাম টাচ। এখানে আমি একটা আঙুল দিয়ে যদি টাচ করি, দেখো টাচ ডিটেক্টেড 1 দেখাচ্ছে। দুটো আঙুল দিয়ে যদি টাচ করি, টাচ ডিটেক্টেড 2 দেখাচ্ছে। 3টে দিয়ে করলে টাচ ডিটেক্টেড 3টে দেখাচ্ছে। 4টে দিয়ে 5টা দিয়ে করলাম, টাচ ডিটেক্টেড 5, মানে
5টা আঙুল দিয়ে একবার টাচ করলে টাচ ডিটেক্ট করছে, মানে টাচে কোনো প্রবলেম নেই। এটা ছাড়াও তোমার বোঝার আরেকটা উপায়, তুমি যে কোনো একটা জায়গায় টাচ করো, করে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাও এরমভাবে, চারদিকে যেখানে খুশি নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো যে দুটো যে লাইন দেখা যাচ্ছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন, এই লাইনের মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কি না। না, কোথাও কোনো প্রবলেম তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে এই ফোনের টাচটা ঠিক আছে। তারপরে আসি ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটে যখনই আমি ক্লিক করব লাইটটা জ্বলে উঠবে। যদি ফ্ল্যাশ লাইট জ্বলে তার মানে লাইট ঠিক আছে, ফ্ল্যাশ ঠিক আছে, আর যদি না জ্বলে তাহলে ফ্ল্যাশ খারাপ আছে। এবার দেখবো লাউডস্পিকার। লাউডস্পিকারে ক্লিক করব, ক্লিক করে ইয়েস করলেই একটা অডিও স্টার্ট হবে। যদি অডিওটা আমি শুনতে পারি তাহলে লাউডস্পিকার ঠিক আছে, না হলে লাউডস্পিকার খারাপ আছে। এইরকমভাবে অনেকগুলো টেস্ট আছে, ভাইব্রেশন টেস্ট আছে। ভাইব্রেশনে যদি ক্লিক করো, যদি ভাইব্রেট করে তাহলে ফোন ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দেখতে হবে। ভলিউম আপ বাটন ডাউন বাটন খারাপ আছে কি না সেখানে ক্লিক করে তুমি দেখতে পারো। মানে এইভাবে তুমি যে কোনো ফোনের যা যা আছে প্রত্যেকটা জিনিস টেস্ট করে নিতে পারো। মানে একটা সেকেন্ড হ্যান্ড ফোন যখন কিনছো তাহলে সেই ফোনটা তোমার দেখে নিতে হবে যে ভ্যালু ফর মানি হচ্ছে কি না। আইফোন 14 বললো, কিন্তু আমি এসে দেখলাম এখানে অ্যাকচুয়াল সিস্টেমে এসে দেখলাম যে এটা আইফোন 14 নয়, অন্য কোনো অ্যান্ড্রয়েড ভার্সন ইনস্টল করা রয়েছে, iOS ভার্সন নয়। তাহলে বুঝে যাবো যে এটা অ্যাকচুয়ালি আমার যেটা চাইছি সেই ফোনটা নয়, এরা ডুপ্লিকেট ফোন বিক্রি করছে। এখানে আরও একটা জিনিস আছে, দেখো এই ডিসেম্বর 5, 2023 থেকে এই ফোনটা ইউজ হচ্ছে। মানে ফোনটা কবে থেকে ইউজ হচ্ছে, কবে থেকে মানে বক্স প্যাক খোলা হয়েছে সেটা দেখা যায় একমাত্র এখানে। এরপরে বিভিন্ন রকম জায়গা আছে, নেটওয়ার্কিংয়ে তুমি দেখতে পাবে দুটো নেটওয়ার্কই কাজ করছে কি না। কানেক্টিভিটিতে দেখতে পাবে তোমার ওয়াইফাই NFC কাজ করে কি না। ডিসপ্লেতে তো কত ইঞ্চি ডিসপ্লে, কী ডিসপ্লে কী আছে, রাউন্ড ডিসপ্লে আছে নাকি, HDR আছে, HDR নেই, প্রত্যেকটা জিনিস তুমি এইভাবে চেক করে নিতে পারবে। থার্মালে তুমি দেখতে পাবে তোমার অ্যাকচুয়ালি ব্যাটারির টেম্পারেচার কত আছে। সেন্সারে দেখতে পাবে তোমার এখানে কী সেন্সার আছে, সেই সেন্সারগুলো প্রত্যেকটা কাজ করছে কি না, এইগুলো প্রত্যেকটা চেক করতে পারবে এই অসাধারণ একটা অ্যাপ্লিকেশান দিয়ে। তাহলে আজকের জন্য এখানে ইতি টানা হোক। পরের দিন আসা হবে আবার নতুন করে টেকনোলজি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। তাহলে আজকের জন্য এখানে ইতি টানা হোক, পরের দিন আসা হবে আবার নতুন কোনো টেকনোলজি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো।